কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো বাংলাদেশের কৃতি সন্তান যারা অ্যাথলেটিক্সে বিভিন্ন হতে যাচ্ছে 2026 অনুষ্ঠান। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে ক্রীড়া ও যুব বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আমরা আপনাদের সবাইকে আপনাদের সহ নিজ নিজ স্থানে আসন গ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা একটু আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে আপনাদের নিজ নিজ আসনে আসন সাংবাদিক সাহেব আপনারা মোটামুটি ইয়ে শেষ হয়েছে আমাদের সরে গেলে আমারই তো পারে একদম তাইলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি। সম্মানিত যেহেতু প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে সামনে দেখাই আমাদের সাংবাদিক ভাই যারা গ্রহণ করুন প্লিজ। আর সকল অর্গানাইজারকে বলছি আপনারা দয়া করে সামনে ঘুরে আমি তো সিদ্ধি যাবো না আপা, আমি পড়তে যাবো। কোনটা আপা বলুন তো, গরম লেগেছে বলতো কোন ওটা আমরা বসি না এখন আপা, বসে না আমার অ্যাটলিস্ট আমি যাই না প্রেজেন্ট মনে বসে এক ঘন্টার বেশি আছে। ও ওটা আপনার ব্যাপারে না, আমাকে আমার সামনেই বলেছিল প্রেজেন্ট, আমার একটা রিকোয়েস্ট আছে তখন প্রেজেন্ট বলুন যখন আমি বসবো তখন আমি আপনার আপনার কথা আমি ছিলাম তো ওটা এখনো বসা নেই আমার। না 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 অসুবিধা নেই, শিওর 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 থ্যাংক ইউ আপনার না না অসুবিধা নেই আপনার পড়তে যাবো এর পর্যায়ে আমাদের মঞ্চে আমাদের অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমাদের যারা এই মেমোরিয়াল অ্যাওয়ার্ডের প্রথম অ্যাওয়ার্ডটি হাতে তুলে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অত্যন্ত পরিচিত মারুফা আক্তার, ক্রিকেটার মারুফা আক্তারকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার প্রতিবেশ সারা বাংলাদেশ দেখছে, বিশ্ব দেখছে, ঋতুপর্ণ চাকমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার হকিতে যার অবদান তার আমাদের অত্যন্ত পরিচিত বাংলাদেশের কৃতি সন্তান অনুরোধ জানাচ্ছি তার ক্রেস্টটি গ্রহণ করার জন্য। আমিরুল হক আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমিরুল হক মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ সাগর ইসলাম আচার্য, যিনি আমাদেরকে এই বাংলাদেশের কৃতি সন্তান মোহাম্মদ সাগর ইসলাম মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি ভূমিকায় মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের কাছে আমি করবো হাতে আপনাদের কাছে আমি লুনা কমিটির আকর্ষণ করছি একটা মিনিটের জন্য আপনি মঞ্চে আসছেন।
রাষ্ট্র ক্ষমতায় আসেন। আর যখন ওপর ধীরে ধীরে বড় হচ্ছে, জীবনকে বুঝতে শিখছে, নিজের পথ। আর ঠিক এমন সময় বাবা জিয়াউর রহমান 1981 যখন শহীদ হন, তখন 11 বছরের আরাফাত রহমান বকো হারান তার পথ প্রদর্শক প্রেরিত থাকে। এই মানবেতরের জন্য কুকুরকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্য থেকে তিনি ও লেভেল শেষ করে অস্ট্রেলিয়ার এই লেভেল শেষ করার পর মেলবোর্নের বিখ্যাত মোনার্ক বিশ্ববিদ্যালয় অহংকার নয়, ছিল আত্মসম্মান আর সম্মানের গল্প। খুব সাধারণ জীবন যাপন করতে থেকে সিভিল এভিয়েশনে উচ্চশিক্ষা নিয়ে একজন দক্ষ পাইলট হিসেবে ফিরে আসেন দেশে। মানবমন্ত্রী ক্ষমতায় থেকেও আরাফাত রহমান বকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। সাধারণ জীবনযাপন করেন এই মানুষটি কখনো রাজনীতি মুখী ছিলেন না। গড়ে ওঠে ক্রিকেট অবকাঠামো। এমনকি বগুড়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবর্তে মুক্তিযোদ্ধা শহীদ চান্দুর নামে নামকরণ স্থাপন করেছেন। সুতরাং শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুর ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার 2005 সালে ওয়াশিংটনের হাত ধরে বাংলাদেশ কারাকে বাংলাদেশ আরাফাত রহমানের পরিচর্যার ফলস্বরূপ 2007 বিশ্বকাপে আবারও নিজেদের প্রমাণ করে বাংলাদেশ। আরাফাত রহমান তার সময়কালে বাংলাদেশ ক্রিকেট পরে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা হয় মিথ্যা মামলা এবং মৃত্যুদণ্ডের সামনে 2007 সালে সেনানিবাসের বাড়ি থেকে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন তিনি। সেটা তৈরি করে এবং শুরু হয় তার উপর অমানসিক অত্যাচার ও নির্যাতন। ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 2008 সালে উন্নত সেবার জন্য জামিনে মুক্তি থাইল্যান্ড যান বকো। দেশে একটি মামলায় গ্রেপ্তার পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে মালয়েশিয়া চলে যান তিনি। এরপর থেকে হয়েছে আজ তার অবদান, বিভিন্ন জীবনযাপন ও ক্রীড়াঙ্গনের প্রতি নিষ্ঠা বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তুমি ছিলে, তুমি আছো। আমি আমাদের কাছে জিতেছি তাদের তো এবং কেমন ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। এরপরে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি আমিনুল হক ভাইকে। আজকে প্রধান অতিথি, আজকে সবার প্রধান অতিথি আমিনুল হক। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ইফতারের সময় হয়ে এসেছে। আমরা চাচ্ছি যে এখন আপনাদের সামনে মহানির্দেশনের জন্য তারেক রহমান সাহেবের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমরা এখন দোয়া মাহফিল চলে যাব। দোয়া পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ لا إله إلا الله العلي الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين السلام عليكم ইফতারকে সামনে নিয়ে দোয়া কবুলের আগ মুহূর্তে আপনার পাক শাহী দরবারে হাজিরা উত্তোলন করেছি। মাওলা দয়া করে আমাদের জীবনের সকল নেক আমলগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান বকো ওনাদের রুহিয়ার হাদিয়া পৌঁছায় দিন। ইয়া আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ, আপনি কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, হায়াত তৈয়বা দান করেন, সকল রকম বিপদ আপদ বলা মুসিবত। আমি বিসিবির আমাদের ফারুক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দুঃখিত, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেককেই কিছু বলতে পারছি না। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিসিবির সাবেক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ফারুক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই ফুটবল জগতের অন্যতম একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলফাজ ভাইকে, আলফাজ আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা পদক গ্রহণ করছেন আলফাজ আহমেদ। এ পর্যায়ে
আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত পরিচিত মুখ মারুফা আক্তার, ক্রিকেটার মারুফা আক্তারকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যার প্রতিভা সারা বাংলাদেশ দেখছে, বিশ্ব দেখছে, ঋতুপর্ণা চাকমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তার আরাফাত রহমান কোক অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল আমিন জুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সাগর ইসলাম আচার্যকে, যিনি আমাদেরকে এই বাংলাদেশের কৃতি সন্তান মোহাম্মদ সাগর ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করছি, পাশাপাশি আমি এটুকু বলে শেষ করতে চাই যে আরাফাত রহমান কোকো যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, তা রেখে যাওয়া এই স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বকে বহন করে আমরা আশা করি যে আগামী বাংলাদেশের একটি ক্রীড়াঙ্গনের দেশ হিসেবে, ক্রীড়া পরিবেশ হিসেবে আমরা যাতে একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে জাতীয় পর্যায়ে যেভাবে সমৃদ্ধ করতে চাই, ঠিক সেইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা সমৃদ্ধশালী একটি জায়গায় পৌঁছাতে চাই। এই সহযোগিতাটুকু আমি আপনাদের সকলের কাছে কামনা করছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। চলার পথে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে প্রতিটি মুহূর্তেই আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বিগত স্বৈরাচার সরকার রোশনারি করে তিনি অকালে আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলে গেছেন, এবং এই আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক যিনি কর্ণধার, তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সার্বিক তত্ত্বাবধানে, তার সার্বিক নির্দেশনায় আমরা বিগত অনুষ্ঠানটি করেছিলাম সেই লন্ডনে। আজকে আমরা ঠিক 1 বছর পরে আমরা ঢাকায় আমরা সবার উপস্থিতিতে আমরা এই সুন্দর প্রোগ্রামটি করতে পারছি। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের প্রতিমন্ত্রী আমাদের বেশ শাহবাই তিনি বলে গেছেন, এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রয়েছেন এবং আমাদের অন্যান্য কর্মকর্তা রয়েছেন, যে বিষয়টি বলে গেছেন যে আমরা আগামী বছর থেকে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি জাতীয়ভাবে আমরা অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমরা ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরো সুন্দরভাবে, আরো আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের বিষয় যারা হুমায়ুন কবির ও উপস্থিত আমাদের সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের প্রখ্যাত বরেণ্য
খেলোয়াড় বৃন্দ যারা উপস্থিত হয়েছে এবং যাদেরকে আজকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি শুধু সংক্ষেপে একটি কথা বলে শেষ করব। আমাদের ঠিক ইফতারের আগ মুহূর্তে আপনারা সকলে অবগত আছেন যে আরাফাত রহমান কোকো তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন রাজনীতির তিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন, নিজে খেলেছেন এবং একজন ক্রীড়া সংগঠন হিসেবে যখন তিনি বাংলাদেশের ক্রিকেটে দায়িত্ব নিয়েছিলেন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা অনুযায়ী তার সাথে খুব কাছ থেকে যারা কাজ করেছেন এখানে অনেক ক্রীড়া সংগঠন খেলোয়াড়রা রয়েছে যাদের মুখ থেকে হয়তো কিছুটা আপনারা শুনেছেন এবং আমরা একটি ডকুমেন্টারিও দেখেছি যে তিনি কিভাবে সবসময় আর ওনার ক্রিকেটের অবদান হিসেবে স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে but it is very unfortunate যে এত বছর উনি যে জিনিসটা ডিজার্ভ করতেন যে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করতেন এই অ্যাপ্রিসিয়েশন আমরা কেউ দিতে পারি দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। সেকেন্ডলি আমার এখনো মনে আছে আমি আমাদের মনোজ বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল নিয়ে কথা হচ্ছিল, তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো আমি ওর বিষয়ে সব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমি বলবো, বাট আনফর্চুনেটলি আই অলসো ফেল। আমারও এত বছর ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল ওটা আমি করতে পারিনি। আমি যে কোনো কিছু বলার আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ওনার বিষয়ে আমরা এত বছর উনি এত অবদান রাখার পরও আমরা বলতে পারিনি, অ্যাটলিস্ট আমি বলতে পারিনি। এটাই আমার ভিডিওতে মেসেজ ছিল। তো বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, কারণ ইফতার আসন্ন এর পূর্বেই আমাদের সরকার সুযোগ সমাধান করতে হবে। আমি এই সংগঠনের একজন কর্মী হিসাবে আপনাদের সবাইকে বাংলাদেশের মাটিতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে আরাফাত রহমানের কোকোর স্মৃতিকে ধরে রাখার জন্য সরকারিভাবে ক্যালেন্ডার ভুক্তযোগ করা হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবং রাষ্ট্রীয়ভাবে পরের বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থেকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের হয় মন্দিরের প্রদান করে এই ব্যবস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করবে। এর বাইরে সারা বছর আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখবার জন্য ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার আহ্বান জানিয়ে সুন্দর এই অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমাকে অতিথি করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন আজকে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি দোয়া রইল তারা যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারে। আমার বক্তব্য শেষ করতে আসসালাম। গ্রামে গঞ্জে জেলায় এবং বিভাগে প্রত্যেকটা অঞ্চলে যে আমাদের এই টুর্নামেন্টটা শুধু ক্রিকেট না, আমরা যখন একটা ক্রিকেটের মধ্যে আছি আমরা ক্রিকেট থেকে আমরা বিভিন্ন ধরনের ফুটবল, তারপরে দাবা, ব্যাডমিন্টন, প্রত্যেক সিজনাল প্রোগ্রামগুলো এবং যে আমাদের ঐতিহ্য কাবাডি সহ সকল খেলাগুলো আমরা এই আরাফাত রহমান কোকো ট্রাস্টের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা অর্গানাইজ করব। আসলে আপনারা জানেন আজকে আমরা বিগত 2015 থেকেই আমরা যখন মরহুম আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর থেকেই আমরা ওনার স্মৃতিতে আমরা লন্ডনের মাটিতে আমরা ওনার স্মৃতিকে রক্ষা করার জন্যই আমরা এই টুর্নামেন্ট ওনার নামেই আমরা শুরু করেছি। তারও ধারাবাহিকতা আপনারা জানেন বিগত 17 বছরের ব্রিটিশ সরকার বাংলাদেশে ছিলেন, তাও জানেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে 5 আগস্ট যাওয়ার পরে আমরা আস্তে আস্তে সবাই আমরা দেশ কেন্দ্রিক এসেছি এবং আমরা গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন এবং ওনার প্রধান অতিথির সময় আমরা বলেছি যে আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ক্রীড়ানুরাগীর জন্য আমরা কিছু করার আমাদের প্ল্যান ছিল। তারও ধারাবাহিকতা আমরা এই বছর আমরা আজকে থেকেই আমরা শুরু করছি, জানেন আপনারা দেখেছেন, আপনাদের সাংবাদিকও দেখেছেন
আমরা যে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদের আমরা কোনো এটা কারণ একটা অরাজনৈতিক সংগঠন যারা এই ক্রীড়ার জন্য অবদান রেখেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে শুরু করছি এবং সম্মাননা দিয়েছি পদক থেকে আমরা আমাদের আরাফাত এবং রাষ্ট্রের পক্ষ থেকে তা আপনারা জানেন এখানে অলরেডি আমাদের যে যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব আমিনুল্লাহ উনি ঘোষণা করেছেন এবং এলজেডি প্রতিমন্ত্রী ছিলেন এবং আগামী বছর এটা সরকারিভাবেই আমাদের এটা এবং প্রধানমন্ত্রীর মাধ্যমেই আমাদের এই অ্যাওয়ার্ডটা আমাদের অব্যাহত থাকবে আপনারা জানেন যে বাংলাদেশের যে একটা বড় একটা সমস্যা হলো মাদক আমরা যে মানুষ যেন আমাদের তরুণ প্রজন্ম যেন মাদক থেকে দূরে থাকতে পারে তারাই ধারাবাহিকতা আমাদের আরাফাত রাষ্ট্রের অ্যাওয়ার্ডের কাছে আয়োজন দেখেছি তখন এইগুলো কথা ছিল আমাদের দাদা ওখানে দাঁড়িয়ে কোন বক্তব্য রাখি স্বামী মাইক্রোফোন সাউন্ড নাই জি জি আলহামদুলিল্লাহ বুঝলো আমি তো সিদ্ধি যাবো না আপা আমি পড়তে যাবো কোনটা আপা বলুন তো ভুলে গেছে বলতো কোন ওটা আমরা বসি না এখন আমরা বসে নাই আমার অ্যাটলিস্ট আমি জানি না প্রেজেন্ট মনে বসে ও ওটা আপনার ব্যাপারে না তাদেরকে আমার সামনেই বলেছিল প্রেজেন্ট যে আমার একটা রিকোয়েস্ট আছে তখন প্রেজেন্ট বললো যখন আমি বলবো তখন আমি আপনার আপনার কথা জানিয়েছিলাম তো ওটা এখনো বসা নেই আমার না শিওর থ্যাংক ইউ আপনার না চলে আপনার করতে যাবো ও না মিটিং